আজ আমরা সময় এবং কার্য অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের কিছু প্রিভিয়াস ইয়ার অঙ্কের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটি হলো M1 ইন্টু D1 ইন্টু H1 বাই W1, অর্থাৎ M1 বলতে তোমার যতজন লোক কাজ করেছে অর্থাৎ জন সংখ্যা, যেটা D1 অর্থাৎ দিন সংখ্যা, অর্থাৎ দেখো যেরকম এখানে বলেছে 18 দিনে সেরকম, আর H1 বলতে তোমার ঘন্টা হাওয়ার্স যেটা, আর W1 হচ্ছে ওয়ার্ক, কাজ কতটা পরিমাণ করেছে, ইজুকাল টু পরবর্তী লাইনের M2 ইন্টু D2 টু H2 বাই তোমার W2। এগুলো বসাবো। M1 বলতে আমাদের এখানে 20 জন লোক কাজ করেছে, সেই 20টা বসাবো। D1 কদিনে, 18 দিন কাজ করেছে, 18 দিন ইন্টু H1 অর্থাৎ 6 ঘন্টা করে কাজ করেছে, 6 ঘন্টা করে কাজ করেছে, সেই 6টা বসাবো। আর ওয়ার্ক কত করেছে, কত পরিমাণ কাজ করেছে, একটি কাজ করেছে, তাহলে কাজের পরিমাণ 1 ইজিক্যাল টু একই M2 অর্থাৎ পরবর্তী লাইনের M2 বলতে পরবর্তী জন সংখ্যা 15 জন, 15 জনটা বসালাম। D2 মানে কত দিন, 12 দিন কাজ করেছে পরবর্তী, সেই 12টা বসালাম। আর কি H2 এখানে জিজ্ঞাসা করেছে যে কত ঘন্টা, তাহলে আমি H2 এর জায়গায় H2ই লিখলাম, বাই ওয়ার্ক কত করেছে কাজটি শেষ করতে, মানে একই পরিমাণ কাজ, আগে কত এক পরিমাণ কাজ বা এক অংশের কাজ, সেই একটাই লিখব। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, ওপরে ওপরে কাটাকুটি যাবে, 6 দিয়ে 6 2 12, 2 দিয়ে কাটলে তোমার 10, 10 দুগুণে 20, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 3 15, 3 দিয়ে 3 6 18, তাহলে তোমার রইল বাকি কি H2 ইকাল টু 6 2 12 ঘন্টা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারে। একই রকমের অঙ্ক, তাহলে এখানে এই ক্ষেত্রে কি, তাহলে M1 ইন্টু D1 আছে, আর কি আছে ওয়ার্ক আছে, এখানে ওয়ার্কটা আমাদের এখানে 280 মিটার, এটা ওয়ার্কে ধরে নিতে হবে অর্থাৎ W2, তাহলে W1। একইভাবে এদিকে কি লিখবো, M2 D2 বাই W2। তাহলে M1 কত, 72 জন লোক, সেই 72টা লিখব। আচ্ছা, D2 কত আছে, 21 দিনে কাটতে পারে, 21 দিন, দিন সংখ্যা 21, আর ওয়ার্ক কি ধরেছি আমরা মিটারটা অর্থাৎ 280 মিটার, সেই 280টা লিখলাম। ইজুকাল টু কী হবে, ইজুকাল টু M2 বলতে এখানে কতজন লোক, তাহলে M2টা দেওয়া নেই, সেখানে আমরা M2টাই লিখব। আচ্ছা, D2 অর্থাৎ দিন সংখ্যা, পরবর্তী দিন সংখ্যা কি বলেছে 18 দিন, সেই 18টা লিখব। একইভাবে W2 কত আছে 100 মিটার, সেই 100টা লিখলাম। যদি কাটাকাটি করি আমরা, দেখো 0 0 কাটা যাবে। আচ্ছা, তোমার 3 দিয়ে যদি কাটি, 7 দিয়ে যদি কাটি, 7 3 7 21, 4 7 28, 4 দিয়ে 4 18 72, এই 18 এদিকে 18 কাটা গেল, তাহলে পড়ে রইল কি 3 10 30, অর্থাৎ M2 ইজুকাল টু 30। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজটি 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে। বি একা কাজটি কত ঘন্টায় করতে পারে। তাহলে দেখো এখানে কি বলেছে যে এ করছে কত, এ করছে 4 ঘন্টায়। আচ্ছা, বি প্লাস সি করছে তোমার 3 ঘন্টায়। আচ্ছা, আর কি বলেছে, এ আর সি বলেছে কত 2 ঘন্টায়। আচ্ছা, আর কি বলেছে যে বি এর মান কত, মানে বি কত দিনে কাজ করছে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো এখানে এর নির্দিষ্ট একার মানটা এখানে বলা আছে, তাহলে এ এখানে কোথায় কমন আছে, এ আছে, এ প্লাস সি দুদিনে কমন, মানে এখানে এ এর কমনটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ
সি এর মানটা আমরা বার করতে পারবো। সি এর মান বার করতে গেলে আমাদের কি জানতে হবে? আমরা জানি একজনের মান বার করতে গেলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এই ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এক্স ধরে নেব এবং এই যে মানটাকে সেটাকে আমরা ওয়াই ধরে নেব। যদি আমরা ধরি, দেখো এক্স, তাহলে সি এর মানটা কী হবে? যে এক্স আমরা কোনটা ধরেছি? এই চারটাকে, এই 4 লিখলাম, 4 ইন্টু ওয়াই কোনটাকে ধরেছি? 2, তাহলে 2, 4 ইন্টু 2 বাই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 4 মাইনাস 2 সমান যদি করি 4 ইন্টু 2 বাই 2, 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ এটা কার মান বেরোলো? সি এর মান বেরোলো। এবার কি, সি এর মান যখনই বেরিয়ে গেল, তাহলে সি এর ক্ষেত্রে কোথায় কমন আছে? সি এই লাইনে কমন আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সি এর মান বেরোলো 4, আর সি কোনটা কমন আছে? বি প্লাস সি করেছে 3 দিনে, সেটা কমন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বি এর মানটা সেই একইভাবে বার করতে পারবো। তাহলে বি এর মান বার করতে গেলে কি, আমরা সেই একই ফর্মুলা এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে এক্স ধরবো এবং 3টাকে আমরা ওয়াই ধরবো। তাহলে এক্ষেত্রে কি, 4 ইন্টু 3 বাই, তোমার যদি বিয়োগ করি 4 থেকে 4 মাইনাস 3 লিখে দিই, তাহলে 4 ইন্টু 3 বাই 2 বিয়োগ করলে 1, তাহলে 3 4 তোমার 12। তাহলে বি এর মান বেরোলো কত? 12 দিন, 12 ঘন্টা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খায়? তাহলে এক্ষেত্রে একই রকম কী লিখবো? M1 ইন্টু তোমার D1, আচ্ছা দিন সংখ্যা, হ্যাঁ D1 বাই W1 ইজিক্যাল টু M2 ইন্টু D2 বাই W2। তাহলে দেখো 12টি গরু আছে, অর্থাৎ জন সংখ্যা কত? 12, অর্থাৎ M1 সমান 12। আচ্ছা D1 কত বলেছে? D1 এখানে D1 7 দিন, সেই 7টা লিখবো, 7 দিন। আর ওয়ার্ক কাজ করেছে কত? অর্থাৎ 756 কেজি ঘাস খেয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে ওয়ার্ক, W1 756 ইজিক্যাল টু M2 এখানে কত বলেছে? 15টি গরু, সেই 15টি গরু লিখবো, 15 জন। আর D2 এখানে করেছে 10 দিন, আর বলেছে কত কেজি ঘাস খাবে, অর্থাৎ W2 তো আমাদের জিজ্ঞাসা করেছে। কাটাকাটি যদি করি, দেখো 7 দিয়ে এই পুরোটাকে কাটবে, 7 একে 7, 0, 7 8 56, 108। আচ্ছা আর কি যাবে তোমার? 9 12 108, আচ্ছা 9 দিয়ে গেল, আর তো কাটাকাটি যাবে না, ওপর নিচে কাটাকাটি যাবে, অর্থাৎ তোমার W2 ইজিক্যাল টু 15 ইন্টু 10 ইন্টু 9 ইজিক্যাল টু 9 15 তোমার 135 ইন্টু 10, অর্থাৎ 1350। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়, প্রথমে কতজন লোক ছিল? আচ্ছা বলেছে কিছু সংখ্যক লোক, আমি ধরছি এক সংখ্যক লোক কাজটি করছে কত? 60 দিনে করছে। আচ্ছা বলেছে 8 জন লোক, এর পরবর্তী লাইনে কি বলেছে? যে 8 জন লোক বেশি নিলে, অর্থাৎ প্রথমে একজন ছিল, এখন আরও 8 জন লোক বেশি নিচ্ছে। 8 জন লোক বেশি নিলে তাহলে কাজটি কত? 10 দিন আগে শেষ হয়, অর্থাৎ কাজটা শেষ হচ্ছিল 60 দিনে, এখন সেটা 10 দিন আগে শেষ হয়, মানে কাজটা 50 দিনে শেষ হয়ে যাবে বলছে। তাহলে প্রথমে কতজন, অর্থাৎ এক্সের মান আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে এক্ষেত্রে কী হবে? যদি আমরা ক্যালকুলেশন করি, 0 0 সমানের এদিক ওদিক কাটা যায়, কাটা গেল। 6x গুণ করলে 6x ইজিক্যাল টু 5 দিয়ে এটাকে গুণ করলে 5x প্লাস 5 8 40, তার 5xটা এদিকে এলে কী হয়ে যাবে? 6x মাইনাস 5x ইজিক্যাল টু 40, যা আছে মাইনাস করলে শুধু এক্স হবে, এক্স ইজিক্যাল টু 40। তাহলে প্রথমে 40 জন লোক ছিল, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? রাম এবং লক্ষ্মণ যথাক্রমে 15 এবং 20 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। ভরত, রাম ও লক্ষ্মণ একই সঙ্গে কাজ করলে 5 দিনে কাজ শেষ করতে পারে। কাজ শেষ করতে ভরত কত সময় নেবে? তাহলে কি এখানে রাম করছে তোমার 15 দিনে, আর লক্ষ্মণ করছে তোমার 20 দিনে, আর রাম আর লক্ষ্মণ আর ভরত 3জন মিলে কাজটা একই সাথে 5 দিনে করছে।
তাহলে এক্ষেত্রে রাম আর লক্ষণ কততে করবে? যদি আমরা দেখি রাম আর লক্ষণ একই সঙ্গে যদি কাজ করবে কি, আমরা একসঙ্গের সূত্র কি জানি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্স আমরা কোনটাকে ধরবো, 15টাকে আমরা এক্স ধরছি, আর 20টাকে আমরা ওয়াই যদি ধরি, তাহলে কী হবে 15 ইন্টু 20 বাই তোমার দুটো যোগ করলে 15 20 35। কাটাকাটি যদি করি 5 দিয়ে 5 7 35, 5 3 15, তাহলে এলো কত তোমার 3 20 60/7। তাহলে এটা এদের দুজনের কাজ। এবার আমাদের কি এই ক্ষেত্রে দেখো, যদি আমাদের ভরত কত দিনে কাজ করে যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা রাম আর লক্ষণ একই সাথে কাজটা পেয়ে গেছি কমন এখানে। তাহলে আমরা কি করব, যে লক্ষণ অর্থাৎ ভরত কাজটা করবে, একজনের কাজ বার করতে গেলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স কাকে ধরবো, এক্স আমরা ধরবো 60 - 7, আর ওয়াই ধরবো আমরা 5টাকে। তাহলে আমরা বসাই 60/7 ইন্টু 5 বাই 60/7 মাইনাস 5। যদি নিচেরটা আমরা ক্যালকুলেশন করি, দেখো কত 7 লসাগু আসবে, তাহলে 60 আর মাইনাস 5 7 35, যদি করি আসবে তোমার 25/7। নিচের ক্যালকুলেশনটা করলে আসবে 25/7। ওপরে কি আছে, ওপরে আছে 60/7 ইন্টু 5, আর এটা নিচে আছে, নিচে থেকে যদি ওপরে যায় তাহলে সংখ্যাটা উল্টে যায়, 7/25। ক্যালকুলেশন যদি করি 7 7 তো কাটা যাবে, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 দিয়ে 5 12 60। তাহলে ভরত কত দিনে, 12 দিনে কাজটা শেষ করতে পারবে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রসাদ একা 144 দিনে একটি কাজ শেষ করতে পারেন। 16 দিনে একই কাজ শেষ করতে প্রসাদের মতো একই দক্ষতার কতজন লোকের প্রয়োজন ছিল? তাহলে কি, প্রসাদ প্রথমে একা 144 দিনে কাজটি শেষ করছে, অর্থাৎ একজন লোক 144 দিনে কাজটা করছে ধরে নাও। তারপর কি বলেছে, এই কাজটি 16 দিনে করতে চাইলে কতজন লোক? তাহলে আমি ধরছি এক্স জন লোক চাই, কাজটা কত দিনে করবে, 16 দিনে করবে। তাহলে যদি আমরা করি, দেখো 16 দিয়ে যদি কাটি 9 16 144, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 9, অর্থাৎ একই দক্ষতার 9 জন লোকের প্রয়োজন ছিল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, অখিল, সাহিল এবং অমিত একটি নির্দিষ্ট কাজ 64 অর্থাৎ 64 দিনে করতে পারে। অখিল এবং সাহিল 80 দিনে একই কাজ করতে পারে, তবে অমিত একই কাজ কত দিনে করে? কি বলেছে, অখিল আর তোমার সাহিল আর তোমার অমিত কাজটা করতে পারে 64 দিন। আর তোমার কি বলেছে, অখিল আর সাহিল করতে পারে 80 দিনে। তাহলে আমাদের কি বলেছে, অমিত কাজটা কত দিনে করবে, তাহলে দেখো আমরা কি জানি, যে একজনের কাজ বার করতে গেলে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, অর্থাৎ অমিত ইজিক্যাল টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এখানে এক্স কোনটাকে ধরবো, আমরা 64টাকে এক্স ধরবো এবং 80টাকে আমরা ওয়াই ধরবো। তাহলে আমরা বসাই, সূত্রে যদি আমরা বসাই, দেখো 64 ইন্টু 80 বাই তোমার 64 মাইনাস 80। এইটাকে যদি আমরা করি, দেখো লিখবো দেখে 64 ইন্টু 80 বাই যদি আমরা মাইনাস করি আসবে তোমার 16 দিয়ে কাটলে 4 16 64, অর্থাৎ 4 8 32, 320 দিন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে, রবি একটি দেওয়াল 6 ঘন্টায় সাজাতে পারে আর অঙ্কিতা 10 ঘন্টায় একই দেওয়াল সাজাতে পারে। একসাথে কাজ করলে কত ঘন্টার মধ্যে তারা দেওয়াল শেষ করবে? কি বলেছে, দেখো রবি করছে কত 6 ঘন্টায় সাজাচ্ছে, আর অঙ্কিতা করছে তোমার 10 ঘন্টায় সাজাচ্ছে। আর কি বলেছে, যে রবি আর অঙ্কিতা যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণে দেওয়ালটা সাজাবে? তাহলে একসাথে সূত্র আমরা কি জানি, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স আমরা কোনটাকে ধরবো, 6টাকে আমরা এক্স ধরবো এবং
10টাকে আমরা ওয়াই ধরছি। এটা করলে কি হবে, তাহলে 6 × 10 বাই যোগ করলে 6 + 10 ইজিক্যাল টু 6 × 10/16। অর্থাৎ যদি আমরা কাটাকাটি করি 8 × 2 = 16, 5 × 2 = 10, আচ্ছা 2 দিয়ে কাটলে তোমার 4 × 2 = 8, 3 × 2 = 6, 3 × 5 তোমার 15/4। যদি আমরা ভাগ দিই 4 × 3 = 12, তাহলে 14 15 3 দশমিকের জন্য 0, 4 7 = 28, 28 × 2 দশমিকের জন্য 4 5 = 20, এটা 3.75 ঘন্টা। অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।